বাংলাদেশে যারা মাযহাব মানতেছে আর মাযহাব মানার কারণে যারা মাজার পূজা করে, কবর পূজা করে, খানকা পূজা করে, পীর পূজা করে এবং যারা শিরক এবং বিদআতে নিমজ্জিত, তারা যে ইমাম আবু হানিফার নামে মাযহাব মানে, তারা আসলে ইমাম আবু হানিফার নামে ভুয়া মাযহাবের অনুসারী হয়ে বসে আছে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যে মাযহাবের কথা বলেছেন, তারা সেই মাযহাব মানে না। তারা যদি সেই মাযহাব মানত, তাদের দ্বারা কখনোই মাজার পূজা করা সম্ভব হতো না, তাদের দ্বারা কখনোই বিদআত করা সম্ভব হতো না, তাদের দ্বারা কখনোই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশগুলোকে অমান্য করা সম্ভব হতো না। কিন্তু আমরা দেখতে পাই কি, তারা রাসূলের আদেশকে অমান্য করে, রাসূলের কথার উপরে ইমাম আবু হানিফার কথাকে তারা প্রাধান্য দেয়, ইমাম আবু হানিফার মতামতকে তারা রাসূলের কথার উপরে প্রাধান্য দেয়। এবার আমরা একটু জেনে নেই যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কি বলেছেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন, ইযা সাহহাল হাদিসু ফাহুয়া মাযহাবি, যখন সহিহ হাদিস পাবে সেটাই হচ্ছে আমার মাযহাব। সহিহ হাদিস হচ্ছে ইমাম আবু হানিফার মাযহাব, অর্থাৎ যে ব্যক্তি সহিহ হাদিস মানে সে ব্যক্তি ইমাম আবু হানিফার মাযহাবের মধ্যে আছে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন, ইযা কুলতু কাওলান ইউখালিফু কিতাবাল্লাহ ওয়া খাবরা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতরুকু কওলি, অর্থাৎ যখন আমার কোনো কথা কোরআন এবং হাদিসের বিপরীতে চলে যাবে, তখন ফাতরুকু কওলি, আমার কথাকে তোমরা নিক্ষেপ করো, আমার কথাকে তোমরা বর্জন করো। ইমাম আবু হানিফা কত সুন্দর কথা বলেছেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন, ইয়াকুম ওয়াল কাওলা ফি দীনিল্লাহি বির-রাই আলাইকুম বিইত্তিবাই সুন্নাহ ফামান খারাদা আনহা দাল্লা। তিনি বলেছেন যে তোমরা আল্লাহর দ্বীনের মধ্যে নিজেদের অভিমত প্রয়োগ করা থেকে বিরত থাকো, নিজেদের মতামত প্রয়োগ করা থেকে বিরত থাকো। কারণ আলাইকুম বিইত্তিবাই সুন্নাহ, তোমরা যদি নিজেদের অভিমত প্রয়োগ করো তাহলে তোমরা সুন্নাহ থেকে দূরে চলে যাবে। আলাইকুম বিইত্তিবাই সুন্নাহ, তোমরা সুন্নাহর অনুসরণ করো। ফামান খরাদা আনহা দাল্লা, যে ব্যক্তি সুন্নাত থেকে নিজেকে সরিয়ে নেয়, যে ব্যক্তি সুন্নাত থেকে নিজেকে দূরে রাখে, ফামান খরাদা আনহা দাল্লা, ওই ব্যক্তি পথভ্রষ্ট হয়ে গেছে। যে ব্যক্তি নিজেকে সুন্নাত থেকে বিরত রাখে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কত সুন্দর কথা বলেছেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মাযহাব মানার জন্য এক শ্রেণীর আলেম ওলামা উঠে পড়ে লেগেছে যে তার মাযহাব মানতেই হবে, মাযহাব মানা ফরজ। তারা যে এই যে মাযহাব মানা ফরজ কথাটা বলে, এই কথাটা বলা কত বড় অন্যায়, কত বড় অপরাধ। একটা আমলকে সে ফরজ বলে দিবে, যে আমলের ব্যাপারে আল্লাহ তাআলা কোনো নির্দেশনা দেন নাই, যেই আমলের ব্যাপারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো নির্দেশনা দেন নাই, সেই আমলের ব্যাপারে সে বলতেছে মাযহাব মানা ফরজ। মাযহাব মানা ফরজ মানে মতামত, মানুষের মতামত মানা ফরজ। অথচ ইমাম আবু হানিফা বলেছেন, আমার মতামতকে উপেক্ষা করো, হাদিস পেলে আমার মতামতকে তোমরা ছুঁড়ে মারো, আমরা কোরআন এবং সহিহ সুন্নাহ মেনে চলবো, এটাই হচ্ছে আমাদের জন্য অপরিহার্য বিষয়। মাযহাব মানা যদি ফরজ হতো, মাযহাব মানা যদি ফরজ হতো, তাহলে অন্যান্য ইমামরা মাযহাব মানে নাই। মাযহাব মানা যদি ফরজ হতো, তাহলে ইমাম শাফি রাহিমাহুল্লাহ কেন আবু হানিফার মাযহাব মানলেন না? মাযহাব মানা যদি ফরজ হতো, তাহলে ইমাম মালিক রাহিমাহুল্লাহ কেন আবু হানিফার মাযহাব মানলেন না? মাযহাব মানা যদি ফরজ হতো, তাহলে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ কেন হানাফি, শাফি, মালিকি তিনটা মাযহাব মানার থাকা সত্ত্বেও, তিনটা মাযহাব থাকা সত্ত্বেও তিনি আবার নতুন করে মাযহাব তৈরি করলেন? আমরা জানতে পারলাম, এ থেকে আমরা বুঝতে পারলাম মাযহাব ইমামগণ তৈরি করেন নাই। মাযহাব মানা ফরজ বলে, মাযহাব মানা ফরজ বলে মাযহাব মানতে হবে, এই কথা বলে যারা মুখে ফেনা তুলেন, তাদের কাছে আমার প্রশ্ন যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর বাবা সাবেত, তিনি কি মাযহাব মেনেছেন? তিনি তো মাযহাব মানেন নাই, কারণ তিনি তো মাযহাব পান নাই। তিনি তো আবু হানিফার মাযহাব পান নাই, তিনি কি মাযহাব মেনেছেন? আবু হানিফার দাদা, তিনি কি আবু হানিফার মাযহাব মেনেছেন? তো তারাও তো ফরজ কাজটা করেন নাই। আসল কথা হচ্ছে এটা ভুয়া একটা কথা। মাযহাব মানা ফরজ, এটা হচ্ছে একটা ভুয়া কথা। মানে এর চাইতে ভুয়া কথা আর কি হতে পারে? মানে উম্মতকে বিভক্ত করা, এটা নাকি মাযহাব মানা ফরজ। আবার মাযহাব তো আপনি মানছেনই, আচ্ছা আপনি একটা মাযহাব মানছেন, হানাফি মাযহাব মানছেন, এখানে গিয়ে আবার তরিকা আবিষ্কার করলেন কেন আপনি? কেউ মুজাদ্দিদি তরিকা, কেউ সারসিনা তরিকা, কেউ চিশতিয়া তরিকা, কেউ সাবিরিয়া তরিকা, কেউ কাদরিয়া তরিকা, কেউ নকশবন্দিয়া তরিকা, কেন আবার এত তরিকা কেন? কেউ রেজবি, কেউ বেরলবি, এত তরিকা কেন? এত তরিকা কেন? আপনি হানাফি মাযহাব মানছেন, জান আপনি এটা মানছেন, কিন্তু এত তরিকা আবার কেন এখানে?
আসল কথা হচ্ছে এগুলো হচ্ছে শয়তানি, ভণ্ডামি ছাড়া আর কিছু না। মাযহাব মানা কখনোই ফরজ হতে পারে না। পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহকে অনুসরণ করা হচ্ছে ফরজ, যেটা আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন। মাইয়ুতি রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি রাসূলের আনুগত্য করলো সে ব্যক্তি আল্লাহর আনুগত্য করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নেওয়া হচ্ছে আল্লাহকে মেনে নেওয়া। আমাদেরকে এই বিষয়টাই খেয়াল রাখতে হবে। মাযহাব মানার কারণে উম্মত বিভক্ত হয়েছে, শততা বিভক্ত হয়েছে। উম্মত কোনোদিন সঠিক পথের দিশা পাবে না মাযহাব মানলে, কারণ মাযহাবের মধ্যে শত 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 রাস্তা, হাজার হাজার রাস্তা তাদের।